أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত আরাধনা সে মহান রব্বুল আলামিনের রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জিনাকে সৃষ্টি না করা হইলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হইতো না। প্রিয় নবী নূর নবী সাফিন মুজনিবুর রহমাতুল আলামিনের পাক কদম মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত করবিত বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি মধুর নাম, এই নামেতে দরুদ পড়েন সারা বিশ্বের মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত রয়েছে, আমার নবী প্রিয় নবী বলেন, আমি রাসূলুল্লাহর নামে যদি কেউ একটিবার দরুদ শরীফ পড়ে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন এবং 10টি গুনাহ মাফ করে দেন। অপর একটা হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহর নবী বলেন, আমার নামে যদি কেউ বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। একবার দরুদ শরীফ পড়লে পারে 10 বার রহমত বর্ষণ করেন। আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তিটি কঠিন হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সাফায়াত ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আমার রাসূলুল্লাহর নাম শোনার পরে দরুদ শরীফ যদি না পড়ে, আমার নবী বলেন সেই ব্যক্তিটি কৃপণতা করলো, গাফলতা করলো, সে আমার রাসূলুল্লাহ সময় পাবে না, পাবে না, পাবে না।
সে আমার রাসূলুল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে থাকবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবী শরীফ মসজিদে রয়েছেন। আল্লাহ পাকের চারটি ফেরেশতা এসেছেন, হযরত জিবরিল আমিন, হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। চারটি ফেরেশতা এসেছেন। হযরত জিবরিল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিন মুজরিমিন রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও ফেরেশতা জিবরাইল রে, শুনে রেখে দাও, আমার হাবিবকে, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দিয়ে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিনীদের ফ্যাসিলিটি নাকি জানিয়ে দিয়েছি। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি আমার নবীর নামে দরুদ শরীফ আমল করেন, আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কঠিন হাসরের ময়দানে ফুলসুরাতের পন্টাকে আমি জিবরিল আমিন আপনার গুনাহগার উম্মত উম্মতিনীদের হাতটাকে ধরে বিদ্যুৎ গতিতে আমি জিবরিল আমিন আপনি রাসূলুল্লাহকে তাজিম করার কারণে, আপনি রাসূলুল্লাহ দরুদের কারণে, আপনি রাসূলুল্লাহর ভালোবাসার কারণে আপনার গুনাহগার উম্মত উম্মতিনীদের হাতটাকে ধরে আমি জিবরিল আমিন পার করিয়ে দেব ফুলসরাতের পথকে। হযরত জিবরিল আমিন কঠিন ওই ময়দানে ফুলসরাতের মাঠে আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আন্ডাকে যদি বাঁধনে বার করে দেন, তাহলে বারে আমার আল্লাহ পাকের নবীর মধ্যে দরুদ শরীফ আমল করতে হবে, আমল না করলে পারে কোনো কাজ হবে না। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতকে মাঝে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দান করেছে, আপনি নবীর খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন পবিত্র কোরআন শরীফের মাঝে, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে, আপনি নবীর উম্মতকে জানিয়ে দিয়ে দেন, আপনার উম্মতগণকে জানিয়ে দিয়ে দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি পাইতে চাই, সর্বপ্রথমে আপনাকে যেন বেশি বেশি ভালোবাসে, আপনার যেন পৈরাবি করে, আপনি রাসূলুল্লাহর গোলামি যেন করে। শুধু কি তাই, আমার রাসূলুল্লাহ বলেন, আমি যার মওলা, আমি যার প্রভু, আমার মওলা আমার আলী তার মওলা, আমার আলী তার প্রভু, আমি রাসূলুল্লাহ যার প্রভু, আমার ইমাম হাসান হোসেন মা ফাতেমা, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসে, আমি রাসূলুল্লাহকে তারা ভালোবাসে। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
হে রাসূল, আমি আল্লাহ পাক শান্তিময় শান্তি দাতা হয়ে যাব। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের দুভাগে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসার কারণে, আপনার আওলাদগণকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত মিকাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা করেছেন, আমার আল্লাহ বলেন আমার দোস্ত হাবিবকে জানিয়ে দাও রে মিকাইল, আমার নবী পাকের গুনাহগার উম্মতিনীরা যদি বেশি বেশি দরুদ শরীফ আমল করে, আমার রাসূলুল্লাহ দরুদের খাতিরে, মোহাব্বত ভালোবাসার খাতিরে, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম কঠিন হাসরের ময়দানে আমার সূর্যটার যখন 12টা মুখ হয়ে যাবে, মাথার এক হাত উপর সূর্যটা থাকবে, মাথার মগজটা, মাথার ঠুলিটা ফেটে মগজটা ঠকমক করে পড়তে থাকবে, আর গুনাহগার বান্দাগুলো পানি পানি করে দৌড়াতে থাকবে। সেই দিনে মিকাইল রে, আমার হাবিবের নামে যারা দুরূদ শরীফ আমল করে, সেই গুনাহগার বান্দা বান্দি গুলোকে মিকাইল রে তুমি নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করিয়া দিবে, যে পানিটা বরফের চাইতেও ঠান্ডা, মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা। সেই পানি যদি একটিবার পান করানো হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই পানি পান করাবার পর জীবনের পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা করেছেন, ইসরাফিল রে আমার হাবিব দোস্তকে জানিয়ে দাও, আমার নবী পাকের গুনাহগার উম্মতিনীদের যদি সাবিরা কাবিরা গুনাহ থাকে, আর তারা যদি আমার হাবিবের নামে দরুদ শরীফ আমল করে, দরুদ শরীফ আমল করে আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবকে মহব্বত করে, জানের চাইতি, জীবনের চাইতি, টাকার চাইতি, গাড়ির চাইতি, বাড়ির চাইতি, নারীর চাইতি, সমস্ত কিছু চাইতি আমার হাবিবকে যদি ভালোবাসে, আমার হাবিবের নামে দরুদ পড়ে, ইসরাফিল রে সেই বান্দাটার যদি সাবিরা কাবিরা গুনাহ করে থাকে, ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমার আল্লাহ বলেন তার গুনার জন্য আল্লাহ পাকের দরবারে আমি ইসরাফিল আলাইহিস সালাম সিজদায় পড়ে থাকবো, সিজদায় পড়ে থাকব যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার বান্দা বান্দি ও গুনাহগার উম্মতিনীদের
গুনাহ যতক্ষণ না মাফ হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের দরবার হইতে মাথা কানা গে তুলব না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইসরাঈল আলাইহিস সালাম আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসরাঈলকে ঘোষণা করেছে, আজরাইল রে আমার হাবিব দোস্তকে জানিয়ে দাও, আমার নবীর নামে যারা দরুদ আমল করে, যারা আমার নবীকে ভালোবাসে মহব্বত করে জানাতে চাইতি, আমি আজরাইল তোমাকে ঘোষণা করলাম। হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীর রূহকে যেমন কবুজ করিয়াছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া আমার নবী বলেন, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবী বলেন, যদি মায়ের কোলে কোন শিশু সন্তান যদি দুধ পান করে, সেই শিশুটি দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের কোলে যেমন দুধ খেতে খেতে শিশু সন্তান ঘুমিয়ে যায়, আপনার গুনাহগার উম্মতিনদের আল্লাহ নবী আলাইহিস সালাম দের যেমন ভাবে রূহকে কবজ করিয়েছি, আমি আজরাইল আপনার গুনাহগার উম্মতিনদের রূহটাকে আমি আজরাইল এমন ভাবে কবজ করব, তারা কোনো টের পাবে না, যেন মনে হবে ঘুমিয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাঝে জানিয়ে দিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরবারে একটা আলো পাঠানো হয়েছে। আলোটা কেউ নাই, আলো বলতে বোঝানো হয়েছে আমার ভাইরা মায়েরা, আলো বলতে বোঝানো হয়েছে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে ঘোষণা করিয়াছেন। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং একটি স্পষ্ট কিতাব আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ পাঠিয়ে দিলাম। এই দুটি জিনিসকে তোমরা ফলো করবে সিরাজাম মুনিরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ও আমার হাবিব, আপনাকে প্রদীপের ন্যায় পাঠিয়ে দিলাম দুনিয়াতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রদীপের সাথে কিসের জন্য তুলনা করলেন? এই যে আসমানের উপর সূর্যটা দেখছেন, এই সূর্যটা কিয়ামত অবধি থাকবে, কিন্তু আরেকটা সূর্য উনি ওই সূর্য তৈরি করতে পারবে না। আসমানে চাঁদ রয়েছে, ওই চাঁদটা কিয়ামত অবধি থাকবে, কিন্তু ওই চাঁদটা আরেকটি চাঁদ তৈরি করতে পারবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাজিদে জানিয়ে দিলেন,
সিরাজাম মুনিরা, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উজ্জ্বল প্রদীপ্ত নূর বলে ঘোষণা করলেন। প্রদীপ্ত নূর বলে কেন না যদি আমার দেশে যদি মনে করেন আগুন নাই আর এমন একটা জায়গায় মোমবাতি জ্বলছে, যদি মনে করা হয় ওই খবর পেয়ে পায়, যদি গ্রামবাসীরা যদি শহরে মানুষের গ্রামবাসীরা খবর পাওয়ার পরে ওই আগুনটা যদি নিতে আসে, আপনারা কি দিবেন না? কেন? সে আগুন দিলে কি কমে যাবে নাকি? না, কমবে না। একটি আগুন থেকে এই দেশে আগুন সমস্ত জায়গায় পৌঁছে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আমার হাবিব দয়ার নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জ্ঞানের পারদর্শী করেছি, এমন ইলমের পারদর্শী করেছি, যে কিতাবের পারদর্শী আপনার ইলম কিয়ামতের দিনেও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়াল আখির জাহির বাতিন, আপনার ইলম কোন সময়কার জন্য কমবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পবিত্র কোরআন শরীফ আমার রাসূলুল্লাহ বলেছেন, পবিত্র কোরআন শরীফকে সবাইকে শিক্ষা দিয়েছেন। ইসলাম এমন একটা ধর্ম, আমার নবী পাকের ইসলামে এমন একটা ধর্ম, আমার নবী পাক জীবনে কোনোদিন কাউকে জোর করে ইসলামের দাওয়াত দেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দিন, এই দিনকে গায়ের শক্তির বলে আমার রাসূলুল্লাহ প্রয়োগ করেননি। আমার রাসূলুল্লাহকে ওই মক্কার কাফেরেরা জিজ্ঞাসা করেছিলেন, ও নবী মুহাম্মদ, তুমি বলো তোমার ধর্ম কি? আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মন গড়া কথা বলতেন না, আসমানের দিকে তাকিয়ে রয়েছে। আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে মক্কার কাফেরেরা, শুনে রেখে দাও, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমি রাসূলুল্লাহ ধর্ম আমার কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।